রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। সোমবার দুপুরে খুলনা সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ হওয়ার ঘটনাস্থল মুক্তা হাউস থেকে ইয়াবা দেশি বিদেশি মদ একটি গুলির খোসা জব্দ করেছে পুলিশ। মুক্তা হাউসের মালিক আশরাফুন নাহার যুগান্তরকে বলেন, তন্নি নামের একজন নারী ডিসেম্বরে ভাড়া নেয় ফ্ল্যাটটি। তন্নি নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নেন। তিনি স্বামীর সঙ্গে থাকবেন বলেও জানান, কিন্তু বাসাটিতে নিয়মিত বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। এলাকায় এ নিয়ে কানাঘুষা চলায় ৩১ তারিখে তাকে নেমে যাওয়ার নোটিশ দেয় মালিক। বিভিন্ন রকম পুরুষ লোকরা আসা যাওয়া করে। আমি বললাম, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দাও। উনি আমার কথা মতো উনি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছে। ৩০ তারিখে আমার বাসাটা খালি করার কথা ছিল, আজকে আমার এই ঘটনা। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বলেন, মুক্তা হাউস নামের ভবনটিতে এই ঘটনা ঘটেছে। ওই ভবনের সংশ্লিষ্ট কক্ষে গিয়ে দেখতে পাই পুরো কক্ষ এলোমেলো এবং প্রচন্ড রকমের দুর্গন্ধযুক্ত পরিবেশ। বিছানার চারপাশে মদের বোতল, এছাড়া বিছানায় অন্তত ১৫ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিছানার একপাশে রক্তের ছাপ রয়েছে। এই পরিবেশ দেখে আমরা ধারণা করছি এই রুমে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ চলেছে। এই নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থেকেই গুলির ঘটনা ঘটেছে। খুব বিশ্রী অবস্থা, এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়া সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনা খুলনা মেডিকেল হাসপাতালের আরএমও হারুনুর রশিদ বলেন, গুলিটি ভিকটিমের কানের উপরের চামড়া ভেদ করে চলে গেছে। সিটি স্ক্যান করা হয়েছে, ইন্টারনাল ড্যামেজ হয়নি, তিনি আশঙ্কামুক্ত। একটা সিটি স্ক্যান করা হয়েছে, সার্জিক্যাল টয়লেটিং করার পরে আরেকটা সিটি স্ক্যান করা হবে, তখন এটা কনফার্ম ইনফরমেশনটা দেওয়া যাবে। আপাতত তারা বলছেন এটা গ্লাসকোমা স্কেল 15 আউট অফ 15, তার মানে রোগী বলা চলে রিস্ক।